আমাদের কামারপুকুরে বর্তমানে মানে পশ্চিমবাংলার মধ্যে সবথেকে কম দামে আছে। আপনি যদি তারকেশ্বর যান, তারকেশ্বরে বীচের দাম অনেক আছে, চাপাডাঙ্গাতে বীচের দাম অনেক আছে। আজকে চন্দ্রকোনা রোডে আলু বীজ কম আমদানি হয়েছে, সেজন্য ওরা যে কোনো বীজ ১৬০০ টাকা থেকে ২০০০ টাকা বিক্রি করছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, ভারতের আলুর খবরের আপনাদের বিশ্বস্ত সংবাদ মাধ্যম। আজ আমরা আলু ও বীজের বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি হুগলি জেলার কামারপুকুরের সরস্বতী কৃষি ভাণ্ডারে। দীর্ঘ বহু বছর ধরে এই সরস্বতী কৃষি ভাণ্ডারের কর্ণধার দুলাল সরকার কামারপুকুরে আলু ও বীজের ব্যবসা করে আসছেন। সরস্বতী কৃষি ভাণ্ডারে বর্তমানে পাঞ্জাবের নামি দামি সমস্ত বড় বড় কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী ও পোকরাজ আলু বীজ বিক্রি হচ্ছে। আজকের আলুর দাম, বিভিন্ন প্রজাতির আলু বীজের বাজার দর ও ফুড আলুর সাম্প্রতিককালের পরিস্থিতি সম্পর্কে কি বলছেন কামারপুকুরের সরস্বতী কৃষি ভাণ্ডারের কর্ণধার দুলাল সরকার, চলুন শুনে নেব। পাশাপাশি আপনাদের দেখাবো আলু বীজ নিতে আসা চাষিরা নিজেদের এলাকার আলু চাষের প্রসঙ্গে কি বলছেন। আলু এবং বীজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে খবর পৌঁছে দিচ্ছি, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই এক্সক্লুসিভ খবরটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন অবশ্যই। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার যে প্রতিষ্ঠান কামারপুকুরে অবস্থিত, আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বারটা বলুন। সরস্বতী কৃষি ভাণ্ডার, দুলাল সরকার, ফোন নাম্বার 9434126264 আর 8670248192। আমি অনুরোধ করব আপনাকে একটু দাদারা একটু সরে যান, আমি দেখি যে প্রথমে কোন কোন ভ্যারাইটির কি কি বীজ রেখেছেন, একদম এক ধাপ থেকে শুরু করুন। আমার কাছে জ্যোতি বীজ আছে, খুগার আছে, টিএফ আছে। দাঁড়ান, খুগারের এটা কি মানে? আরে খুগারের এটা জ্যোতি আলু, খুগার ফার্মের। এটা হচ্ছে গুলি বীজ আছে, গড় সাইজ। এটা হচ্ছে থিন ফার্মের টিএফ আছে, ইয়ে গুলি বীজ গড় সাইজ। সুভাষের এস আছে, সুভাষের এস একই রকম কোয়ালিটি গুলি বীজ। এটা হচ্ছে রঞ্জিত সিং এর টিএফ আছে, ভাটি আছে সুখজিৎ সিং ভাটির। এটা হচ্ছে রঞ্জিত থিন ফার্ম, এটা সুখজিৎ সিং এর ভাটি আছে। এগুলো সবই জ্যোতি বীজ। ওইদিকে একদম ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো আছে। এইটা আছে গুলি বীজ, খুগার কোম্পানির গুলি বীজ এটা। আচ্ছা, এইটা আছে চন্দ্রমুখী আছে, রঞ্জিত সিং ফার্মের চন্দ্রমুখী আছে। তারপর রঞ্জিত সিং ফার্মের হিমালিনী আছে, খুগারের হিমালিনী আছে। আর এগুলো সব চন্দ্রমুখী আছে। খুগারের চন্দ্রমুখী আছে, টিএফের চন্দ্রমুখী আছে, বুলারের চন্দ্রমুখী আছে, ভাটির চন্দ্রমুখী আছে, সাঙ্গার চন্দ্রমুখী আছে। আর আরে পোগরাজ আছে, পোগরাজ সতনামের পোগরাজ আছে, আর খুগারের পোগরাজ আছে। আচ্ছা, একটু এগিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের বীজ রয়েছে। আপনার অ্যাড্রেসটা কোথায়? আমার অ্যাড্রেস কামারপুকুর। কোথায় এক্স্যাক্টলি লোকেশন? আরে আমার লোকেশন কামারপুকুর বাস স্ট্যান্ড থেকে সামান্য 2 মিনিট হাঁটলে আমার লোকেশন। আচ্ছা, এই মুহূর্তে মেলাতে তো দেখতে পাচ্ছি যে খুব একটা ভিড় নেই, এখনো কি মেলা সেভাবে শুরু হয়নি? না, এখানে বৃষ্টির জন্য একটু চাষ পেছিয়ে গেছে। বৃষ্টির জন্য চাষ পেছিয়ে গেছে, সেই জন্য এখনো মোটামুটি 5-7 দিন পরে আমাদের এখানে মেলা শুরু হবে। আপনার যে কাউন্টার বা আপনার যে প্রতিষ্ঠান, এখানে কোন কোন বীজের অ্যাপ্রক্স কিরকম দাম আছে, মানে প্রজাতি যদি বলেন? আমার এখানে জ্যোতি বীজ আমরা বিক্রি করছি 1450 থেকে 1650 পর্যন্ত। আর পোগরাজ বিক্রি করছি আমরা 1700 টাকা থেকে 1800 টাকা। আর চন্দ্রমুখী বিক্রি করছি 3000 টাকা থেকে 3600 টাকা। এখন কোথা থেকে আপনার কাউন্টারে বীজ কিনতে কৃষক এবং ব্যবসায়ীরা আসছে? শোনেন, মানে সরস্বতী কৃষি ভাণ্ডার মোটামুটি 50 কিলোমিটার দূর থেকে মানুষ এখানে আসে। আমার ব্যবসা প্রায় 30 বছর হলো, সেই জন্য বহু দূর দেশ থেকে আমার এখানে বীজ কিনতে আসে। একটু হাতটা নামালে খুব ভালো হয়। ঠিক। আচ্ছা, আপনাদের এখানে আরেকটু নামান। আপনাদের এখানে ফুড আলুর কি দাম আছে দাদা? ফুড আলুর দাম আজকে 1100 টাকা কুইন্টাল আছে। হ্যাঁ, রেডি দাম। কালকে 1150 টাকা ছিল, আজকে এখানে 1100 টাকা দাম আছে কুইন্টাল। না, কাঠ পিসের দাম মোটামুটি ধরে চলুন ওই 200-250 টাকা, আর ক্যাটির দামটা ওই একই রকম। আপনাদের এখানে ফ্রি বন্ডের কি বাজার আছে জ্যোতি আলুর? আজকে ফ্রি বন্ডের দাম 350 টাকা প্যাকেট দাম আছে। জ্যোতি আলুর বন্ডের দাম বা অন্যান্য যে বন্ড আপনাদের এখানে আজকে দাম বেড়েছে না কমেছে না একই আছে? না, দাম একটু কমেছে আজকে। এটার কারণ কি দাদা? আরে আলু তো আছে, সেই জন্য দাম একটু কমেছে আজকে। আর বীজের দাম কি কমেছে না বেড়েছে? বীজের দাম একই রকম আছে।
আলু বিক্রি করে কৃষকেরা এই মুহূর্তে ধরুন ন্যায্য দাম পাচ্ছে না। উত্তরবঙ্গের বন্ডের দাম 1 লাখ টাকা হয়ে গেলেও আবার মার্কেট কমেছে, এবং দক্ষিণবঙ্গতেও একই চিত্র, অনেকটাই মার্কেট কমে গেছে। আর বীজের বাজার যা রয়েছে, এই সামঞ্জস্য রেখে কি বলবেন, যদি কিছু বলেন? আমাদের বীজের ব্যাপার, মানে বীজ হচ্ছে আমাদের কামারপুকুরে বর্তমানে মানে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে কম দামে আছে। আপনি যদি তারকেশ্বর যান, তারকেশ্বরে বীজের দাম অনেক আছে, চাপাডাঙ্গাতে বীজের দাম অনেক আছে। আজকে চন্দ্রকোনা রোডে আলু বীজ কম আমদানি হয়েছে, সেজন্য ওরা যে কোনো বীজ 1600 টাকা থেকে 2000 টাকা বিক্রি করছে। আজকে চন্দ্রকোনা রোডে পৌরাজ বীজের দাম আছে 1900 টাকা প্যাকেট, সেই জায়গায় আমরা এখানে বীজ বিক্রি করছি 1700-1800 টাকা। আমাদের কামারপুকুরের যে মেলা আছে, এই মেলাতে বহু দূর দেশ থেকে আমাদের কামারপুকুরে আসে এবং কৃষকরা ন্যায্য দাম পায়। আপনার কাছে যে যে ভ্যারাইটি বা কোম্পানিগুলো রয়েছে, এগুলো ছাড়াও আগামী দিনে আর কোন কোন কোম্পানির বা আর কোন কোন ভ্যারাইটির আসবে এগুলো ছাড়াও? আরে আমার কাছে সাঙ্গার 52 আসবে, সাঙ্গার আরও অনেক রকম ভ্যারাইটিস আছে, সেই ভ্যারাইটিস আসবে। মহেন্দ্রের কলম্বো আসবে, সুখজিৎ ভাটির কলম্বো আসবে, তাছাড়া এইসব বীজ আমার কাছে পাওয়া যাবে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। কামারপুকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুরে আমরা রয়েছি। আজকে হচ্ছে 8 তারিখ। এখন বাজছে হচ্ছে, আমি দর্শকদেরকে দেখিয়ে দিই, এখন বাজছে 10:30, সকাল 10:30। আমি আপনাকে একটা জিনিস জানার জন্য অনুরোধ করবো, কামারপুকুরে কি চন্দ্রমুখী আলু বসানো হয়? আরে বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায়? আরে আমার এখানে চন্দ্রমুখী বর্তমানে প্রচুর ডিমান্ড, কারণ মানুষ 1 বস্তা 2 বস্তা করে সবাই নেয়। চন্দ্রমুখী খাওয়ার জন্য প্রত্যেকে অন্তত 10 কেজি 5 কেজি করে প্রত্যেকে নেয়। আমি আমার এই কাউন্টার থেকে কমপক্ষে 2000 প্যাকেট চন্দ্রমুখী বীজ বিক্রি করে থাকি প্রত্যেক বছর। আচ্ছা, একটু সরে যান, আমাকে একটু বলুন তো যে এই অ্যাপ্রক্স ধরুন অ্যাভারেজ কটা করে লাগে বীজ, মানে 1 বিঘাতে কোনটা কটা করে লাগে বলে মনে হয়? শোনেন, 1 বিঘাতে মোটামুটি 3টে করে লাগে। সব ভ্যারাইটি ম্যাক্সিমাম 3টে করেই লাগে সব ভ্যারাইটি। কি রকম ফলন আসে অ্যাপ্রক্স? মোটামুটি আমাদের এখানে 120 থেকে 140 প্যাকেট পর্যন্ত ফলন আসে জ্যোতি আলু। আচ্ছা, আর ফুড আলুর যে মার্কেট, ফুড আলুর মার্কেটের আগামী দিন নিয়ে আপনি কি ভাবছেন? ব্যক্তিগত মতামত কি বলবেন? শোনেন, ফুড আলু নিয়ে আলু যা স্টক আছে 30%-এর মতো আলু আছে, তো এবছর কাঁচা আলু একটু চাষ আছে, তবুও আলুর দাম বাড়ার আমি কিন্তু পক্ষে নয়, বিপক্ষেই আছি। কিন্তু আলুর দাম বৃদ্ধির তো জায়গা তো রয়েছে দাদা। হ্যাঁ, জায়গা আছে। ধরুন গতকালকে এই মালদার একজন ইন্টারভিউতে আমাদেরকে বললেন যে 17% বীজ নিয়ে বীজ সহ ফুড এবছর নাকি বেরোনোর সম্ভাবনা রয়েছে। আপনি কি একমত? 17% বেরোতে পারে? না, 17% বেরোবে না, কারণ বর্তমান যুগেতে এখন যা পরিস্থিতি আছে, পাঞ্জাব আলু যথেষ্ট আছে, পাঞ্জাবের সিড, লোক পাঞ্জাব আলুই লাগাবে এবং পাঞ্জাবের প্রোডাকশান অনেক ভালো হয়। যদি কোনো প্রাকৃতিক কারণে যদি 60 দিন বা 70 দিন বা 80 দিন হয়, তাহলে কিন্তু পাঞ্জাব সিডে আলুটা হয়ে যাবে, কিন্তু লোকাল সিডে আলুটা কিন্তু হবে না। আমি বলছি ধরুন যদি দেখা গেল, চলুন 15% ধরলাম, 15% নিয়ে যদি ডিসেম্বর ঢোকে, তাহলে তো একটা মানে বাড়ার জায়গা তো থেকেই যেতে পারে নাকি? চাষ যেহেতু লেট,
উত্তরবঙ্গে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে চাষে। যদি প্রাকৃতিক বিপর্যয় যদি না হয় সেক্ষেত্রে আমার তো মনে হয় বাড়ার কোনো জায়গা নেই, হলে দাম তো বাড়বে। কিন্তু এই যে এত যে প্রাকৃতিক বিপর্যয় হলো, যেখানে অন্যান্য রাজ্যের আলুর মার্কেট বেড়ে গেল, পশ্চিমবঙ্গের এই যে দক্ষিণবঙ্গ, বিশেষ করে দক্ষিণবঙ্গ কেন বঞ্চিত গোবিন্দ দাস হয়ে থেকে গেল? আরে দক্ষিণবঙ্গে একদিনের জন্য দামটা বেড়েছিল, ওখানে বৃষ্টিটা প্রচুর হয়েছিল, একদিন দুদিনের জন্য দামটা বেড়েছিল, ওদের 90 থেকে 1 লাখ টাকা গাড়ি ওদের বিক্রি হয়েছিল। বর্তমানে কিন্তু এখন দাম অনেকটাই কমে গেছে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP, জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, হিমালিনী A6 ভ্যারাইটির শাঙ্খা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার, ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। আলু চাষিদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম, উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার। খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ, ঠিকানা সিংঘন, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী A6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। এখন আলু নিয়ে কি বার্তা দেবেন যাদের হাতে ফুল আলু রয়েছে? কারণ আপনি একজন বিশিষ্ট আলু ব্যবসায়ী। আলু নিয়ে বার্তা বলতে, যদি মানে ধীরে ধীরে আলু বিক্রি করাই উচিত, কারণ আলু ডিসেম্বর মাসে আলু কোন জায়গা থেকে কোথা থেকে আসবে কেউ বলতে পারবে না। আজকে নভেম্বর মাসে 8 তারিখ, নভেম্বর মাসে 15-20 তারিখ পর্যন্ত আস্তে আস্তে করে বিক্রি করাই উচিত আলু। আচ্ছা, আরেকবার আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। আমার অ্যাড্রেস হচ্ছে কামারপুকুর চটি, আমার প্রতিষ্ঠানের নাম সরস্বতী কৃষি ভান্ডার, আমার নাম দুলাল সরকার, আমার ফোন নাম্বার 9434126264। বিকল্প নাম্বার হচ্ছে 8670248192। আপনাদের মধ্যে কৃষক কে রয়েছেন? আমাদের মধ্যে কৃষক এই যে আছে। নমস্কার। নমস্কার। কোথা থেকে আসা হচ্ছে, নামটা যদি বলেন? হরিনারায়ণপুর, মেদিনীপুর জেলায় হরিনারায়ণপুর। কোন থানা ওটা? চন্দ্রকোনা। চন্দ্রকোনা থানা। আজকে সরস্বতী কৃষি ভান্ডারে এলেন, কি বীজ নিলেন, ক প্যাকেট নিলেন? পোখরাজ বীজ নিয়েছি 10 প্যাকেট, আর বোলারের ভাটির বীজ নিয়েছি 6 প্যাকেট। হ্যাঁ। আচ্ছা, কিরকম কি অ্যাপ্রক্স দাম নিল? ধরুন পোখরাজ নিয়েছি যে 10 প্যাকেট 1800 টাকা করে, আর বীজ নিয়েছি 1600 টাকা করে জ্যোতি আলু। অন্যান্য বছর কি দুলাউলার কাছ থেকেই নেন? হ্যাঁ। আলুতে কোনো প্রবলেম হয় নাকি কখনো? বা না, কিছু হয় না কখনো। কিরকম ফলন পান অ্যাপ্রক্স? ওই 6টা-7টা করে আলু হয়ে যায় অ্যাপ্রক্স কাটায়। হ্যাঁ। আগের বছরে যে আলু চাষ করেছিলেন স্টোর আলু, এখন আর আছে নাকি না বেঁচে দিয়েছেন? স্টোর আলু চাষ করি না, যা আলু ছিল বেঁচে দিয়েছি। মানে স্টোরে যে আলু থাকে সেই আলু চাষ করেন না নাকি? না। যা করেন ওই কোবরা। কি কি বীজ নেবেন বলেন? কোবরা যা? পোখরাজ আর ওই সুজিত ভাটির বীজ নিয়েছি আজ। ওটা কি ভ্যারাইটি কি?
জ্যোতি 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 জ্যোতিটা কি স্টোরে রাখেন না, না বেচে দেন? হ্যাঁ, জ্যোতি স্টোরে রাখি। কিছু রাখেন। এখন আর আলু নেই, বিক্রি করে দিয়েছেন। আর চাষ শুরু হয়েছে আপনার এলাকায়? না, এখনো বাদ হয় না, জমিতে ধান কাটা হয় আচ্ছা, না। পোগরাজ যেগুলো চাষ হয়েছিল, পোগরাজ চাষ কি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, না পোগরাজ চাষ হয় না আপনার এলাকায়? হয় না, আমাদের ওখানে এখন শুরুই হয় না। আচ্ছা, আরেকবার স্যার আপনার ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দেন। 9434126264 8670248192। থ্যাংক ইউ আপনাকে এবং Thank you. অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া পটেটোকে আমাদের মানে প্রত্যেক গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য আমি ইন্ডিয়া পটেটোকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন। গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।